নমস্কার, আমি সৌভিক। আজকে 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর আপনার কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই এক বছরের ফলাফল বৃহস্পতি গোচরের অবস্থান ভিত্তিক। জন্মকুণ্ডলিতে ট্রানজিট বা গোচরের সময় শনি এবং বৃহস্পতি অবস্থানের ওপর বর্ষফল নির্ভর করে। আর শনি এমন একটা গ্রহ যে কর্মফল দেয় আপনার আগের জন্মের কর্ম এবং প্রারব্ধ কর্মের ভিত্তিতে। শনি যখন জন্মকুণ্ডলিতে যখন ভালো গ্রহের সংস্পর্শে আসে তখন আপনার পুণ্যের ফল দেয়, আবার যখন ম্যালেফিক গ্রহের সংস্পর্শে আসে তখন পাপ কর্মের ফল দেয়। আর বৃহস্পতি হলো এমন গ্রহ যে কিনা শুধু শুভ ফল দেয়। উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন আপনি কোনো শুভ কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি এই সময় আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থদায়ক গ্রহকে অ্যাক্টিভ করেছে, আপনি অর্থ পাবেন। আবার ধরুন আপনি কোনো অনৈতিক কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থ দেয় এমন গ্রহকে অ্যাক্টিভ করেছে, তাহলেও অর্থ পাবেন। এই বৃহস্পতি 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর বৃষ রাশিতে থাকবে। তার মধ্যে 9 অক্টোবর 2024 থেকে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বকরি থাকবে। আমি বৃহস্পতি অবস্থানের ফলে কী ফলাফল ঘটবে এই এক বছরে তার সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন, এই ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে। যারা শর্টকাটে ফলাফল জানতে চান তাদের জন্য কমেন্ট বক্সে আমি টাইম স্ট্যাম্প করে দিয়েছি, ওখানে ক্লিক করলেই তারা দেখতে পাবেন আপনারা যে ইভেন্টটা দেখতে চাইছেন। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার জীবনে আগামী এক বছর কীরকম হতে চলছে একটা ধারণা চলে আসবে। আর আপনার মনের ভেতরে বৃহস্পতি সম্পর্কে যা যা প্রশ্ন আছে সব উত্তর আপনি পাবেন। এই ভিডিওতে বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থানজনিত ফলাফল এটা আলোচনা করব, আপনার রাশি এবং লগ্ন অনুসারে ফলাফল আলোচনা করব, এবং ট্রিপল ট্রানজিট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর ফলাফল সম্পর্কে আলোচনা করব। দেখুন, জ্যোতিষ দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। অর্থাৎ যে জন্মছক নিয়ে আপনি জন্মেছেন সেই জন্মছকে গ্রহের অবস্থান অপরিবর্তনশীল, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ডাইনামিক, পরিবর্তনশীল। আমরা এখন ডাইনামিক জ্যোতিষ নিয়ে আলোচনা করব। জ্যোতিষ শাস্ত্রে সময় বা কালকে শনির সাথে তুলনা করা হয়েছে, আর জীব বা ভাগ্যকে বৃহস্পতির সাথে। সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ এই বৃহস্পতি পৃথিবী থেকে প্রায় 36,70,00,000 মাইল দূরে অবস্থান করছে। এই বৃহস্পতি তার শীতল দৃষ্টি দিয়ে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে, তাই বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি হলো আমাদের প্রাণ, আমাদের শ্বাস। বৃহস্পতির রং হলুদ, আর তার জন্যই দেখবেন ডিমের ভেতরে যে কুসুম থাকে না, তার রং হলুদ। আর এই পৃথিবীতে সব হলুদ রঙের বস্তুর মধ্যে বৃহস্পতির অধিকার আছে। বৃহস্পতি শরীরের অঙ্গের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ, আমাদের থাইকে নির্দেশ করে, আবার নাককেও নির্দেশ করে। বৃহস্পতি আকাশ তত্ত্বকে নির্দেশ করে। বৃহস্পতি হলো আমাদের আশা, বৃহস্পতি হলো আমাদের আস্থা, বৃহস্পতি হলো সুখের কারক। তাই আমাদের জীবনে যে কোনো প্রকার সুখ নির্দেশক হলো বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু আকাশ তত্ত্বকে নির্দেশ করে, তাই আমাদের মনের ভেতরে আসার কোনো সীমা নেই। আর ট্রানজিট বা গোচরে যখন ধীর গ্রহ, মানে শনি বৃহস্পতি রাহু কেতু, এরা তো ধীর গ্রহ, এরা যখন রাশি পরিবর্তন করে তখন সবার প্রথমে আমাদের চিন্তা করার পদ্ধতিকে পরিবর্তন করায়, আমাদের চেতনা শক্তিকে পরিবর্তন করায়। আমাদের চেতনা গ্রহদের শক্তির দ্বারা পরিচালিত, তাই গ্রহের গোচর আমাদের বিচারধারাকে প্রভাবিত করে। তাই বৃহস্পতি আমাদের সবার প্রথমে আমাদের চিন্তা শক্তি বা আপনার চিন্তা শক্তিকে প্রভাবিত করবে। এছাড়া বৃহস্পতি জীবকারক গ্রহ, তাই না? সেহেতু গোচরে বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে তখন থেকে আপনার সব অ্যাটেনশন ওই রাশি অর্থাৎ বৃষ রাশি কারকতা বা বিষয়ের ওপর নিয়ে যাবে। এবং বৃহস্পতি যে বৃষ রাশিতে অবস্থান করছে সেই বৃষ রাশির এনার্জিগুলো সবসময় আপনাকে ঘিরে থাকবে, এবং আপনি সেই এনার্জি বলুন বা চেতনাগুলো সেগুলো উন্নত করতে ব্যস্ত থাকবেন। বৃহস্পতি এখন বৃষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশির কারকতা বা বিষয়গুলো কি? ব্যাংক, অর্থ, খাদ্য, লাক্সারি আইটেম, জুয়েলারি আইটেম, সোনা। আর কি নির্দেশ করে? যে কোনো বিষয় সঞ্চয় করা নির্দেশ করে। বৃষ রাশি কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয় ঘরকে নির্দেশ করে, তাই না? তাই দেখবেন যাদের ব্যক্তিগত জন্মছকে দশম লট দ্বিতীয় ঘরে অবস্থান করে তারা দেখবেন কোনো কিছু জড়ো করা বা সঞ্চয় করার কাজ করে। ধরুন কারো দশম লট শনি, সে সেকেন্ড হাউসে আছে, দ্বিতীয় ঘরে, সেই ব্যক্তি দেখবেন পুরনো জিনিস বা বাসন স্টিল জড়ো করে বিক্রি করার
কাজ করে বা ব্যবস্থা করে। ভগবান কুবেরের নাম শুনেছেন? এই ভগবান কুবের হলো ধন সম্পত্তির দেবতা। তিনি অর্থ সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখেন, তিনি কিন্তু দেন না, গচ্ছিত রাখেন। বর্তমানে রাহু বৃষ রাশিতে, মীন রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি বৃষ রাশিতে, শুক্রের রাশিতে, মানে বৃহস্পতি রাহু শুক্র একসাথে একটা যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি রাহু শুক্রের যোগকে বলে কুবের যোগ। বর্তমান যুগে কুবেরকে কাকে বলা হয়? রিজার্ভ ব্যাংককে কুবের বলি না, যেখানে অর্থ সোনা সঞ্চয় থাকে। আর রাহুর কাজ কি? কোনো বিষয়কে গ্রাস করা বা কোনো বিষয়কে হোল্ড করা রাহুর কাজ। তাই দেখবেন আরবিআই প্রচুর পরিমাণে সোনা সঞ্চয় করছে বা ভবিষ্যতেও করবে। আর আপনি যদি আরবিআইয়ের হেডকোয়ার্টার মুম্বাই যান, দেখবেন ওইখানে না যক্ষ এবং যক্ষিণী স্ট্যাচু আছে, এরা ধন পাহারা দেয়। তবে এই সময় মানুষটা খুব লোভী হবে। এই সময় মানুষের মানসিকতা গ্র্যাবিং বা অ্যাকুমুলেশনের দিকে যাবে। মানুষ বেশি পরিমাণে অ্যাসেট অর্থাৎ সম্পদ কেনার দিকে ঝোঁক দেবে, বেশি পরিমাণে সোনা কিনবে, লাক্সারি আইটেমের দিকে ঝোঁক বাড়বে, ইন্ডিয়ান কারেন্সি চেঞ্জ হবে, বলতে পারেন ফিনান্সিয়াল সেক্টর রাইজ করবে, বুম বুম হবে। মানুষ টাকা রোজগার করার জন্য শর্টকাট পদ্ধতি দ্বারা ইনকাম করতে চাইবে, জাস্ট লাইক এ শেয়ার ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি। তবে এই সময় কিছু অর্থনৈতিক কেলেঙ্কারিও হবে। আবার এই সময় ফুড, ফিনান্সিয়াল সেক্টর কিন্তু রাইজ করবে। আবার দেখুন বৃহস্পতি বৃষ রাশিতে রাহুর ইনফ্লুয়েন্সে, তাই না? রাহু তো বৃহস্পতি রাশিতে, তাই না? রাহুর ইনফ্লুয়েন্সে আছে। অর্থাৎ এই যোগ নির্দেশ করে যে দেব আমাদের যে আমরা যে ঈশ্বরকে পুজো করি, যে দেবদেবীরা সম্পদ বা অর্থের সাথে সম্পর্কিত, যেমন তিরুপতি বালাজি অর্থের সাথে সম্পর্কিত, মা অম্বিকা, মা পীতাম্বরী, এইসব ঈশ্বরের দর্শন করতে আপনি যেতে পারেন এই সময়, বা মনে ইচ্ছা হবে। আবার বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে যাবে, তার মানে চন্দ্রের সাথে সম্পর্ক হবে। চন্দ্র ইকুয়াল টু ভগবান কৃষ্ণ বা বৃন্দাবনকে নির্দেশ করে। এই সময় সেদিকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র যদি মকর রাশিতে রাহুর প্রভাবে যদি যুক্ত থাকে, তাহলে এই সময় মা ত্রিপুরেশ্বরী বা রাজরাজেশ্বরী বা বগলামুখীর মন্দিরে ভ্রমণ করতেও যেতে পারে। দেখুন আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে গোচর ফল, হ্যাঁ, ট্রানজিটে যে গ্রহরা গোচর ফল আমরা কোথা থেকে দেখব? রাশি অনুসারে দেখব না লগ্ন অনুসারে দেখব? গোচর ফল সবসময় চন্দ্র রাশি থেকে দেখা হয়, মানে এর প্রায়োরিটি বেশি। তার কারণ আমাদের চেতনা বা সাবকনসিয়াস মাইন্ড, তাই না, আমাদের বিচারধারা, আমাদের ইমোশন, এসব চন্দ্র নির্দেশ করে। তাই এই জন্য চন্দ্র থেকে দ্বিতীয় বা দশমে বৃহস্পতি গোচরকে খুব ভালো বলা হয়। আবার তৃতীয় বা ষষ্ঠে গোচর অতটা ভালো নয়। তবে এর আলাদা আলাদা মিনিং আছে। চন্দ্র আপনাকে বিচার বা চিন্তা শক্তি দেয়। এই চিন্তার দ্বারা আপনি বসে বসে নিজেকে রাজা ভাবতে পারেন বা বলতে পারেন, আবার নিজেকে নিঃস্ব ভাবতে পারেন বা বলতে পারেন। অর্থাৎ প্রথমে রাশি দেখে, চন্দ্র রাশি থেকে বৃহস্পতির অবস্থান বিচার করতে হবে আপনাকে। তারপর সেই মনের ভেতরে বিচার বা ফিজিক্যাল রেজাল্ট কেমন হবে সেটা আবার লগ্ন দিয়ে বিচার করতে হবে, লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোথায় যাচ্ছে। তারপরে সবশেষে রবি থেকে বৃহস্পতির গোচর দেখতে হবে। ক্লিয়ার হলো? অনেকে এই ব্যাপারে প্রশ্ন করেন কোথা থেকে দেখব। এছাড়া আপনার ব্যক্তিগত জন্মচক্রে যে রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তা থেকে বর্তমান গোচরে বৃহস্পতির অবস্থান বিচার্য, এটাও থেকেও দেখতে হবে। দেখুন এই 9টি গ্রহের মধ্যে বৃহস্পতি এমন একটা গ্রহ যে আপনাকে সবচেয়ে বেশি খুশি দেয়। বৃহস্পতি হলো রসের কারক, জীবনে বেঁচে থাকার রস। এর জন্য আবার বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি যখন আপনার যে কাজের মধ্যে রসবোধ জাগায়, তখন আপনি সেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। আসল কাজটা কিন্তু বৃহস্পতি করে। আর সেই কাজের পেছনে ফেম, মানি, এগুলো বাই প্রোডাক্ট। এর জন্য বৃহস্পতিকে সুখের কারক হিসেবে মানা হয়। দেখুন ভগবান বিষ্ণু বৃহস্পতিকে জগৎ কল্যাণের দায়িত্ব দিয়েছে। বৃহস্পতি মানুষের মধ্যে ধর্ম, মর্যাদা, সামাজিকতা, পিতৃভক্তি, গুরুভক্তি, দেবভক্তি এসব ভাবনাকে জাগ্রত করে। বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করে বিশ্বরাশির কারকতার ওপর নৈতিকতা বোধ, দায়িত্ববোধের জ্ঞান দেবে আপনাকে। এই বৃহস্পতি আপনার পারিবারিক বিষয়, আপনার খাদ্য অভ্যাস, ব্যাংকের আর্থিক বিষয় সম্পর্কে গাইডলাইন দেবে। বৃহস্পতি নৈতিকতা দেয়। আবার ভাববেন না বৃহস্পতি কোনো রুল তৈরি করে, অনলি ফর গাইডলাইন। ওর জন্য বৃহস্পতি তৈরি। আপনি এই সময় আর্থিক বিষয় নিয়ে ভাববেন, সোর্স অফ ইনকাম বাড়ানোর কথা ভাববেন, ফাইন্যান্স কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই চিন্তা ভাবনাগুলো বদলানোর কথা ভাববেন।
এছাড়া বৃহস্পতি সেভিংসের কথাও আপনাকে ভাবাবে কিভাবে আপনি সেভিংস করবেন। দেখুন, বৃহস্পতির ফল দুইভাবে দেয়। আপনার লগ্নের ডিগ্রি যখন ক্রস করে সেই সময় বৃহস্পতি ফল দেয়, আর গোচরের ঠিক 4 মাস পর থেকে বৃহস্পতি ফল দেওয়া স্টার্ট করে। দেখুন, রাহুর দশা বা নক্ষত্রের পরে বৃহস্পতির নক্ষত্র বা দশা শুরু হয়, দেখবেন আপনি, তাই না? কারণ রাহু ইলিউশন দেয় আর বৃহস্পতি কারেকশন করায়, রিয়েলিটি সম্পর্কে আপনার ধারণা দেয়। এবার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহের প্রভাবে কি ফলাফল হবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি চতুর্থ ঘর বিশ্ব রাশিতে গোচর করেছে। আপনার চতুর্থ ঘরকে বৃহস্পতি কিন্তু অ্যাক্টিভ করেছে। চতুর্থ ঘর কি কি নির্দেশ করে? আপনার মন, আপনার মনের ভেতরে কতটা সুখ আছে, আপনার গৃহ, আপনার মা, তাই না, আপনার এডুকেশন, শরীরের রঙের মধ্যে বুক, তাছাড়া আরও অনেক কিছু আছে। অর্থাৎ এতগুলো বিষয় এই সময় অ্যাক্টিভ হবে। বৃহস্পতি সবার প্রথমে আপনার চতুর্থে গিয়ে আপনার গৃহে একটা শান্তিপূর্ণ পরিবেশ দেওয়ার চেষ্টা করবে বা দেবে। এই সময় আপনি মানসিকভাবে খুব সচেতন হবেন, আপনার মনের ভেতরে স্নিগ্ধতা কাজ করবে। এই সময় কিন্তু প্রপার্টি কেনারও যোগ দেখা যাচ্ছে। তাছাড়া আপনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারে উন্নতি হবে। আপনি যদি শিক্ষার্থী হন, আপনার শিক্ষার বিষয়ে উন্নতি হবে। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? বৃহস্পতি যখন চতুর্থ ঘরে আসে না, তখন খুব বড় শিপমেন্ট দেয়। আর সবচেয়ে বড় এফেক্ট করে আপনার থট প্রসেসকে, আপনার চিন্তা শক্তিকে প্রভাবিত করে। দেখুন, আমি এর আগে বললাম নতুন গৃহ ক্রয় হতে পারে। সেটা যদি না হয়, তাহলে গৃহে সংস্কার বা বাড়ির ভেতরে ইন্টেরিয়ার ডেকোরেশন আপনি চেঞ্জ করতে পারেন। এছাড়া আপনার নিজস্ব বিচারে ধৈর্য আসবে। এই সময় কোনো আধ্যাত্মিক গুরু সন্ধান পেতে পারেন। লিভিং প্লেস চেঞ্জ হতে পারে। বন্ধু বান্ধবের রিলেশনের বিষয় ম্যাচুরিটি দেবে। এই সময় আপনি নতুন বাহন ক্রয় করতে পারেন, মন্দির নির্মাণ বা ভান্ডারা দিতে পারেন। আর বৃহস্পতি আপনার দ্বিতীয় এবং একাদশ লর্ড, তাই না? সেই হিসাবে দেখলে বৃহস্পতি চতুর্থে বিশেষ শুভ হিসাবে দেখা হয়। এবারে বৃহস্পতির দৃষ্টি সম্পর্কে আলোচনা করব। বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করে পঞ্চম দৃষ্টি আপনার কন্যা রাশিতে দেবে, অর্থাৎ অষ্টম ঘরে দেবে। অর্থাৎ আপনার অষ্টম ঘরকে অ্যাক্টিভ করবে বৃহস্পতি, বা করেছে। দেখুন, এমনিতে অষ্টমে কেতু অবস্থান করছে, এটা কিন্তু খুব একটা শুভ নয় কেতু অষ্টমে, কারণ অষ্টম ঘর আপনার শ্বশুরবাড়ি বা জীবনসঙ্গী জীবিকারও ক্ষেত্র। তবে বৃহস্পতি দৃষ্টি কন্যাতে পড়ার ফলে আপনার অষ্টম ঘর সম্পর্ক ওই বিষয়গুলিতে শুভ ফল দেবে। এছাড়া অষ্টম ঘর আপনার শ্বশুরবাড়ি ছাড়াও পৈতৃক সম্পত্তি, দীর্ঘমেয়াদী রোগ, শরীরের মধ্যে জনেন্দ্রিয় বোঝায়, গুপ্ত অঙ্গ বোঝায়, কর্মের মধ্যে লাইফ ইন্স্যুরেন্স, অডিটার, ঠিক আছে, তো মাইনিং, ঠিক আছে, সিক্রেট এজেন্সি, হ্যাঁ, এই কর্মগুলো, আরও অনেক কর্ম আছে, এই কর্মগুলো নির্দেশ করে। রিসার্চার, ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে। এর ফলে বৃহস্পতি গোচর আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বা পৈতৃক সম্পত্তি থেকে উপার্জন নির্দেশ করছে। তবে দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে কিন্তু সাবধানতা নেবেন। আর আপনি যদি অষ্টম ঘর সম্পর্কীয় বিষয়ের সাথে আপনার কর্ম যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু ভালো সাফল্য আসবে। আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক উন্নতি হবে বা আপনার জীবনসঙ্গীর কিন্তু উন্নতি হবে। আরেকটা বিষয়, অষ্টম ঘর অ্যাক্টিভ হলে কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর কাজের চাপ বৃদ্ধি পায়। একটা কাজ ছেড়ে অন্য কাজ শুরুও হতে পারে, কিংবা কাজ থেকে কিছুদিন বসে থাকলেন, আবার নতুন কাজ শুরু হলো, এগুলো কিন্তু হয়। এরপর বৃহস্পতি নবম দৃষ্টি আপনার রাশির দ্বাদশে মকরে দেবে, মানে দ্বাদশ ঘরকে অ্যাক্টিভ করবে। দ্বাদশ ঘরের বিষয় শুভত্ব আসবে এবং আপনি গুরুত্ব দেবেন। হ্যাঁ, বৈষয়িক বিষয়ে উন্নতি হবে, বৈদেশিক বিষয়ে উন্নতি হবে। যদি আপনি বিদেশে থাকেন তাহলে আপনার উন্নতি হবে। বিদেশে যাওয়ার জন্য যদি এতদিন চেষ্টা করছিলেন, সেই ইচ্ছা পূর্ণ হবে। এছাড়া ইনভেস্টমেন্ট সেক্টর থেকে লাভ হতে পারে। খরচ একটু হলেও কম হবে, বৃহস্পতি দ্বাদশে দিচ্ছে খরচা কম করায়। এবারে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার বৃশ্চিকে আপনার দশম ঘরে পড়বে। এখানে কিন্তু বোঝার আছে অনেক কিছু। বৃশ্চিকে আগে থেকে শনি দশম দৃষ্টি আছে, আপনার দশম ঘর অ্যাক্টিভ। রাহুর দৃষ্টি আছে, মানে দুটো গ্রহের দৃষ্টি অলরেডি ছিল। মে মাসে বৃহস্পতি ঢুকে বৃহস্পতির দৃষ্টি, তিনটি গ্রহের দৃষ্টি একসাথে পড়লে সেখানে ট্রিপল ট্রানজিট হয়। এই ট্রিপল ট্রানজিটের কাজ কি? আপনার দশম ঘর সম্পর্কে ইভেন্ট হওয়া নির্দেশ করে। দেখুন, কোনো ইভেন্ট হতে গেলে জন্মছকে প্রমিস থাকতে হবে, গ্রহদের ট্রানজিটের পারমিশন থাকতে হবে, এবং দশা এবং অন্তর্দশা। ট্রিপল ট্রানজিট এমন একটা সাবজেক্ট যেখানে কোনো কিছু কাজ করে না, শুধু ট্রিপল ট্রানজিট হলে সেই সম্পর্কে ইভেন্ট হয়। দশম ঘর হলো আপনার কর্ম, তাই না? দশম ঘর হলো আপনার জীবনসঙ্গীর মা,
আপনার কর্মক্ষেত্রে পজিশন, শরীরের রঙের মধ্যে আপনার হাঁটু নির্দেশ করে, অর্থাৎ এই বিষয়ে বড়সড় পরিবর্তন নির্দেশ করছে বা ইভেন্ট হবে। দেখুন বৃশ্চিক রাশি হলো ট্রান্সফরমেশনের রাশি, মানে পরিবর্তনের রাশি, তাই না? হঠাৎ পরিবর্তন, হঠাৎ ইভেন্ট। এছাড়া বৃশ্চিক রাশিতে মঙ্গল এবং কেতুর এনার্জি আছে, তাই এক বছর আপনি যে কোনো ঝুট ঝামেলা, লড়াই ঝগড়া থেকে দূরে থাকবেন, কোনো রূপ ষড়যন্ত্র থেকে দূরে থাকবেন। আপনার দাঁতে প্রবলেম হতে পারে বা রুট ক্যানাল হতে পারে। এছাড়া যেহেতু কেতুর এনার্জি আছে, তাই কোনো কিছু শেষ হতে পারে, আবার নতুন কিছু শুরু হতে পারে। আর সবচেয়ে বড় এফেক্ট আপনার কর্মজীবনে পড়বে। যারা কর্মহীন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হবেই হবে। আবার যারা কর্মক্ষেত্রে অশান্তির মধ্যেও আছেন তাদের সেই ক্ষেত্রে সলভ হবে। আবার এমনও হতে পারে তারা এই কাজ ছেড়ে অন্য কোনো কাজে মনোনিবেশ করলেন, নতুন কোনো কাজ শুরু করলেন। আশা করি আপনার জীবনে যে ট্রান্সফরমেশন আসবে, যে পরিবর্তন আসবে, সেটা পজিটিভ আসবে। আপনি কর্মক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে বৃশ্চিক রাশিতে যদি শুভ গ্রহ থাকে, বৃহস্পতি, বুধ, শুক্র, এদের মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে কিন্তু ব্যাপক শুভফল পাবেন। আর যদি মঙ্গল, কেতু, রাহুর মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে কিন্তু সাবধানতা নিতে হবে। আবার যদি শনি থাকে, ব্যক্তিগত জন্মছকে বলছি, নতুন কাজে শুরু বা কাজে দায়িত্ব বৃদ্ধি হতে পারে। যদি রবি থাকে, তার মান সম্মান বৃদ্ধি হতে পারে, চোখের যত্ন নিতে হবে। তাহলে এটা হলো বৃহস্পতি গোচের ফলাফল। ঠিক একই রকম জন্মছকের কম্বিনেশন, গ্রহদের কম্বিনেশন যদি ব্যক্তিগত জন্মছকে আপনার বৃষ রাশিতে থাকে, রবি, বুধ, শুক্র, ঠিক আছে, যে কোনো একটা বৃষ রাশিতে আছে, দারুণ রেজাল্ট পাবেন, তাই না? আবার শনি থাকলে নতুন কাজে শুরু হতে পারে, রাহু থাকলে হেলথ ওয়াইজ সাবধান নিতে হবে, কেতু থাকলে সেপারেশন, ডিটাচমেন্ট দেবে, মঙ্গল থাকলে লড়াই ঝগড়া হতে পারে। তবে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল থাকলে স্বামীর উন্নতি হবে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এরকম বিভিন্ন রেজাল্ট হবে। আর যদি বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ না থাকে, তাহলে যে রেজাল্টগুলো বললাম এগুলো কিন্তু ঘটিত হবে। তবে কর্মক্ষেত্রে আপনার মেজর চেঞ্জ হচ্ছে। যারা কর্মহীন তারা কর্মপ্রাপ্তি হবে, যারা প্রমোশনের চেষ্টা করছে হবে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।